সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আমরা স্বল্প বিরতি দিয়ে আবার ঈদুল আজহার ছুটি শেষে আবার ক্লাসে ফিরে এসেছি, ঢাকা কলেজের অনলাইন ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পড়াবো ডেমোগ্রাফির থার্ড ইয়ারের এবং ফোর্থ ইয়ারের ডেমোগ্রাফির লাইফ টেবল। আজকে তোমাদের যে ক্লাসটা হবে এটা হচ্ছে লাইফ টেবল, বাংলায় যেটাকে বলে জীবন সারণী। তাহলে এটা তোমাদের কাছে নতুন একটা টপিকস। তাহলে চলো আমরা দেখি সংজ্ঞায় কি বলছে, সংজ্ঞা অনুযায়ী আমরা এটাকে বোঝার চেষ্টা করব। কি বলেছে? এ লাইফ টেবল ইজ এ লাইফ স্টোরি অফ এ হাইপোথেটিক্যাল গ্রুপ অফ পিপল লিখতে পারি আমরা, গ্রুপ অফ পিপল, hypothetical group of people which originates, আচ্ছা আমি এটা একটু সুন্দর করে লিখে ফেলি, যেহেতু এটা আমরা পিপলটা আগে লিখে ফেলে গ্রুপ অফ পিপল which, তাহলে a life table is a life story of a hypothetical group of people which originates from some standard number of births and diminishes from a predetermined pattern of mortality. তাহলে এইটুকু হচ্ছে মোটামুটি ডেফিনেশন। The process continues until all have died. তাহলে এখানে আমরা আসলে কি করি? এখানে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার অফ বার্থস, এখানে বলা আছে কি a life table is a life story of a hypothetical group of people. A hypothetical group of people টাকে নিয়ে করতে থেকে some standard number of births, এই পর্যন্ত আগে দেখি, and এর আগ পর্যন্ত আগে দেখি some standard number of birth। আসলে এখানে আমরা করি কি, একটা কোহর্ট বা দল নেই। কোহর্ট মানে কি? দল। একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে একটা গ্রুপ অফ পিপলকে আমরা বলি কোহর্ট। আমরা বললাম একই সময়ে জন্মগ্রহণকারী কিছু শিশু থেকে আমরা শুরু করি, একই সময়ে জন্মগ্রহণকারী কিছু পপুলেশনকে আমরা বলি কোহর্ট, যেটাকে বলতে হচ্ছে সাম স্ট্যান্ডার্ড নাম্বার অফ বার্থস। তাহলে এখানে আমরা সাধারণত 10,000 বা 1 লাখ, এটা আমরা এই স্ট্যান্ডার্ড নাম্বার অফ পপুলেশনটা আমরা নিয়ে থাকি। এই পপুলেশনটাকে আমরা কি করি? এই পপুলেশনটাকে আমরা অবজার্ভ করি আপ টু ডেট পর্যন্ত। যখন ওই গ্রুপের সবাই মারা যাবে তাহলে আমাদের লাইফ টেবিলটা শেষ হবে। তাহলে তোমাদের মনে হতে পারে তাহলে একটা লাইফ টেবিল করতে তো সারা জীবন চলে যাবে, কিন্তু এখানে একটা কথা আছে, দেখো, and diminishes from a predetermined pattern of mortality. Predetermined pattern of mortality, তাহলে আমরা কিন্তু মর্টালিটি চ্যাপ্টারটা পড়েছি। এখানে আমরা একটা রেট পড়েছিলাম, এজ স্পেসিফিক মর্টালিটি রেট। তাহলে এটা প্রতি বছরও করা যায়, আবার এজ ইন্টারভেল দিয়েও করা যায়। তাহলে ওইখানে আমাদের যে মর্টালিটি রেটটা আছে, যে মর্টালিটি হয়, এজ টু এজ যে মর্টালিটি হয়, সেইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি করব? আমরা একটা গ্রুপ অফ পিপল নিব, 10,000 বা 1 লাখ। সেই 10,000 বা 1 লাখ পিপলকে মনে করো আমি 0 এজের 1 লাখ পিপল নিলাম। তাহলে 1 বছর বয়স পর্যন্ত এসে কতজন মারা যাবে? তাহলে আমাদের যে ওখানে আমরা ইনফ্যান্ট ডেথ রেট পড়েছি, যে 0 থেকে 1 বছরের মধ্যে যে শিশু মৃত্যুর হার, সেটাকে বলা হয় ইনফ্যান্ট ডেথ রেট বা ইনফ্যান্ট মর্টালিটি রেট।
তাহলে সেখানে যে রেটটা আছে সেই রেট অনুযায়ী এই 1 লাখ পিপলের মধ্যে 1 বছর হওয়া পর্যন্ত কতজন মারা যাবে। তাহলে আমরা শুরু করলাম 0 এজ থেকে 1 লাখ পপুলেশন নিয়ে। সেখানে আমাদের যে প্রি ডিটারমাইন প্যাটার্ন অফ মর্টালিটি আছে, আমাদের যে এজ স্পেসিফিক মর্টালিটি আছে ওই এজে 1 বছরের আগ পর্যন্ত, তাহলে আমরা করব কি সেই মর্টালিটি অনুযায়ী আমার এই 1 বছরের আগ পর্যন্ত কতজন মারা যাবে, তাহলে ততজন কমে যাবে। এই যে ডিমিনিশেস, তাহলে এখান থেকে কমতে থাকবে ফ্রম এ প্রি ডিটারমাইন প্যাটার্ন অফ মর্টালিটি। পূর্ব নির্ধারিত যে আমাদের নির্ধারণ করা প্রি ডিটারমাইন, তাহলে আগে যে মর্টালিটি রেটটা যেটা আমাদের এই সমাজে আছে বর্তমানে এজ স্পেসিফিক মর্টালিটি রেট, সেই এজ স্পেসিফিক মর্টালিটি রেট অনুযায়ী সেই এজে যে পপুলেশন আছে তাহলে তার মধ্যে কতজন মারা যেতে পারে সেটা আমরা আস্তে আস্তে বাদ দিব। তাহলে 0 থেকে 1 বছরের মধ্যে যতজন মারা যাবে সেই পপুলেশনটা 1 লাখের মধ্যে যদি আমাদের 100 বা 200 মারা যায়, তাহলে পরে 1 বছরে এসে আমাদের কি হবে, সেই পপুলেশনটা থাকবে। আবার 1 বছর বয়সে আমার যে ডেথ রেটটা আছে সেই 1 বছর বয়সে আমি সেই ডেথ রেটটা দিয়ে মাল্টিপ্লাই করব বাকি যে পপুলেশনগুলো বেঁচে থাকলো, তাহলে এই 1 বছর বয়সে কতজন মারা যাচ্ছে, তাহলে সেই পপুলেশনটা কমবে। তাহলে পরবর্তী এজে আবার আসবে 3 বছর, যদি প্রতি বছরই করি তাহলে 3 বছরে, আর যদি আমি এজ ইন্টারভেল দিয়ে করি 1 থেকে 5 4 বছরের আগ পর্যন্ত, তাহলে ওই যে আমাদের চাইল্ড মর্টালিটি রেট আছে 5 বছরের আগ পর্যন্ত শিশুদের যে মর্টালিটি রেট আছে, আমি যদি এজ ইন্টারভেল দিয়ে করি তাহলে সেটা দিয়ে মাল্টিপ্লাই করব, করে কতজন মারা যাবে সেটা এখানে অ্যাপ্লাই করব। যতজন মারা গেলে তাহলে পরবর্তী বছরে কতজন জীবিত আসবে। এইভাবে আমরা প্রতি বছর বা বছর গ্রুপ এজ বা এজ গ্রুপ অনুযায়ী আমাদের যে মর্টালিটি আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে করে সেটা দিয়ে আমরা ডেথটা বের করে আস্তে আস্তে পপুলেশন আমাদের কমতে থাকবে এভাবে। তাহলে আমাদের কি হলো, একটা সংজ্ঞাটা আমরা ভালো করে বুঝতে হবে। A life table is a life story of a hypothetical group of people which originates from a standard number of birth. Standard number of birth নিব আমরা, তাদের লাইফ হিস্ট্রিটা আমরা আপ টু ডেট পর্যন্ত এটাকে অবজার্ভ করব, এটাই হলো আমাদের লাইফ টেবিল। তাহলে স্ট্যান্ডার্ড নাম্বার অফ বার্থস অ্যান্ড ডিমিনিশেস ফ্রম এ প্রিডিটারমাইন্ড প্যাটার্ন অফ মর্টালিটি, এটা হলো আমাদের তাহলে লাইফ টেবিলের সংজ্ঞা। তাহলে দ্য প্রসেস কন্টিনিউস আনটিল অল হ্যাভ ডাইড, তাহলে আমাদের এই টেবিলটা কন্টিনিউ করব আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে কোনো লাইভ পারসন থাকবে, জীবিত লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কন্টিনিউ করব। তাহলে এটাই হলো মেইনলি লাইফ টেবিলের সংজ্ঞা। আমরা একটা স্ট্যান্ডার্ড নাম্বার অফ বার্থ নিব, যাদেরকে আমরা বলবো কোহর্ট বা দল, একই সময়ে জন্মগ্রহণকারী কিছু পিপল থেকে শুরু করব। সেটাকে আমরা যে প্রিডিটারমাইন এজ স্পেসিফিক মর্টালিটি রেট আছে সেটা অ্যাপ্লাই করে প্রতি এজ বা এজ গ্রুপে কতজন মারা যায় সে অনুযায়ী আমাদের পিপল কমবে, কমতে কমতে আমাদের এই টেবিলটা কন্টিনিউ করা হবে। যখন সবাই মারা যাবে ওই এজে ওই আমাদের এই সেই মর্টালিটি রেট অনুযায়ী তারপর আমাদের টেবিলটা শেষ হয়ে যাবে। এটাই হলো আমাদের লাইফ টেবিলের সংজ্ঞা। এখন এর কতগুলো অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশন কি, এখানে আমি সংক্ষেপে লিখেছি ক্লোজ এগেইনস্ট দ্য মাইগ্রেশন। আমরা যে 1 লাখ পিপল নিব এর মধ্যে কোনো পপুলেশন আর নতুন করে ঢুকতে পারবে না, এখান থেকে পপুলেশন বের হতে পারবে না। মাইগ্রেশন মানে স্থানান্তর, এখান থেকে ক্লোজ এগেইনস্ট মাইগ্রেশন, এখান থেকে কোনো পপুলেশন বের হতে পারবে না, কোনো পপুলেশন অ্যাডও হতে পারবে না। শুধু ডেথের মাধ্যমে পপুলেশন কমতে থাকবে, শুধু ডেথের মাধ্যমে পপুলেশন কমতে থাকবে। আর স্ট্যান্ডার্ড নাম্বার অফ বার্থস, যেটা আমরা সংজ্ঞায় বলেছি। তাহলে স্ট্যান্ডার্ড নাম্বার অফ বার্থস আমি একটু মুছে ফেলি। এখানে স্ট্যান্ডার্ড নাম্বার অফ বার্থস বলতে আমরা সাধারণত এটাকে 10,000 বা 1 লাখ দিয়ে শুরু করি। এইটার আবার একটা নাম আছে, এটাকে বলা হয়, এই যে আমরা ইনিশিয়ালি 10,000 বা 1 লাখ দিয়ে শুরু করলাম, এটাকে বলা হয় র্যাডিক্স
of the life table. এটাকে লেখা হয় L0 দিয়ে। L0 মানে লাইভ পারসন অ্যাট এজ 0। L0 এটা মানে হচ্ছে আমরা বুঝি লাইভ পারসন অ্যাট এজ 0, মানে এখন জন্মগ্রহণকারী যতটা শিশু নেবে এটাকে সাধারণত আমরা 10,000 ধরি or 1 লাখ। তাহলে যে স্ট্যান্ডার্ড নাম্বার অফ বার্থস যেটা সংজ্ঞার মধ্যে পড়লাম, যেটাকে আমরা বলি একটা কোহর্ট বা দল, একই সময়ে জন্মগ্রহণকারী কিছু শিশুকে ডেথ আপ টু একদম ডেথ পর্যন্ত আমরা অবজার্ভ করব। তাহলে কি অ্যাজাম্পশনগুলো কি? এই পপুলেশনে কোনো আর যেটা আমরা নিব এই 10,000 বা 1 লাখ, এর মধ্যে কোনো কেউ ঢুকতেও পারবে না, কেউ বের হতেও পারবে না। আর স্ট্যান্ডার্ড নাম্বার অফ বার্থস নিয়ে এটা শুরু করতে হবে, যেটাকে বলে এটাকে বলে স্ট্যান্ডার্ড নাম্বার অফ বার্থকে আমরা এই লাইফ টেবলের ভাষা বলা হয় র্যাডিক্স অফ দ্য লাইফ টেবল। এটাকে ডিনোট করা হয় L0 দিয়ে। L0 মিন লাইফ পারসন অ্যাট এজ 0। এটা সাধারণত 10,000 বা 1 লাখ ধরা হয়, সাধারণত একটা রাউন্ড ফিগার ধরা হয় 10,000 বা 1 লাখ। আর একটা কি প্রিডিটারমাইন্ড প্যাটার্ন অফ মর্টালিটি, যেখানে আমাদের যে পূর্ব নির্ধারিত এজ স্পেসিফিক মর্টালিটি রেট আছে, এটাগুলো আমি সংক্ষেপে পয়েন্টগুলো লিখেছি। প্রিডিটারমাইন্ড প্যাটার্ন অফ মর্টালিটি আছে, এর উপর ভিত্তি করে আমাদের ডেথগুলো হবে এবং পপুলেশন কমবে। আর কি ডেথ আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, কোনো একটা নির্দিষ্ট গ্রুপের উপর বেশি বা কম এটা না, ডেথটা কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাহলে এখন আমরা দেখি এজ ইন্টারভেলের উপর ভিত্তি করে লাইফ টেবল 2 প্রকার। অ্যাকর্ডিং টু এজ ইন্টারভেল লাইফ টেবল হচ্ছে 2 প্রকার। অ্যাকর্ডিং টু এজ ইন্টারভেল লাইফ টেবল হচ্ছে 2 রকম। এক নাম্বার হচ্ছে কমপ্লিট লাইফ টেবল, দুই নাম্বার হচ্ছে অ্যাভারেজ লাইফ টেবল। তাহলে অ্যাকর্ডিং টু এজ ইন্টারভেল লাইফ টেবল 2 রকম। আমরা কি বললাম? কমপ্লিট লাইফ টেবল, অ্যাভারেজ লাইফ টেবল। বাংলায় বললে সম্পূর্ণ জীবন সারণী, সংক্ষিপ্ত জীবন সারণী। সম্পূর্ণ জীবন সারণী, সংক্ষিপ্ত জীবন সারণী। তাহলে কি হচ্ছে সম্পূর্ণ জীবন সারণী মানে কি? আমরা আগে বলেছি এজ ইন্টারভেলের উপর ভিত্তি করে আমরা যদি প্রতি বছরই ডেটটাকে অবজার্ভ করি, ডেটটাকে কনসিডারেশনে নিয়ে আসি, প্রতি বছরই যদি এই যে স্পেসিফিক ডেট অনুযায়ী কত ডেট হবে সেটা বাদ দেই, তাহলে সেটা হবে আমাদের কমপ্লিট লাইফ টেবল। আর যদি আমি কোনো এজ গ্রুপ 5 বছর বা 10 বছর ইন্টারভেল দিয়ে দিয়ে এই যে স্পেসিফিক মর্টালিটি রেট অনুযায়ী কতজন মারা যাবে সেটা যদি আমি বাদ দিই, তাহলে সেটা হবে অ্যাভারেজ লাইফ টেবল। একটা কি হলো? কমপ্লিট লাইফ টেবল, একটা অ্যাভারেজ লাইফ টেবল। তাহলে তোমাকে এখানে লাইফ টেবল এটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা একটা নির্দিষ্ট ছক আছে, এটা একটা নির্দিষ্ট ছক আছে। একটা টেবিলে যেমন কিছু হেড থাকে, কলাম হেড থাকে, তাই না? তাহলে এখানে আমরা কি করব, এই প্রত্যেকটা লাইফ টেবলের কলামগুলো কিরকম, কিভাবে আমি করব সেটা আমি একটু দেখব। প্রথমে তাহলে দেখব কমপ্লিট লাইফ টেবল। প্রথমে আমরা দেখব কমপ্লিট লাইফ টেবল। তাহলে চলো আমরা কমপ্লিট লাইফ টেবলে কি কি কলাম আছে সেগুলো দেখব। তাহলে আমরা দেখব columns of
columns of complete life table. এখানে কলাম নাম্বার 1 এটাকে আমরা প্রকাশ করি x দিয়ে, এটা হলো এজ। কলাম নাম্বার 1 এটা হলো, এটাকে প্রকাশ করি আমরা x দিয়ে, এটাকে আমরা বলবো এজ, বয়স। দ্যাট মিন্স আমরা যেমন পপুলেশন নিব, তাহলে এখানে প্রথমে থাকবে, এটাকে আমরা বলি lx, সরি x না x, প্রথমে এটা হলো x যেটাকে আমরা বললাম এজ, তাহলে 0 এজের এখানে lx পপুলেশন কত, এখানে 1 2 3 কমপ্লিট লাইফ প্রতি বছরই দেখবো। তাহলে কলাম নাম্বার 1 হলো এজ, যেটাকে আমরা বললাম x, এটা হলো এজ যে আমরা পপুলেশন শুরু করব, এটা হলো কলাম নাম্বার 1 হলো x মানে এখানে হলো বয়স। এই বয়স অনুযায়ী মনে করি 0 এজে আমি যদি 10,000 পপুলেশন দিয়ে শুরু করি, তাহলে বা 1 লাখ দিয়ে শুরু করি, তাহলে এখানে L0 এজের পপুলেশন কি 1 লাখ। তারপরে এর মধ্যে কতজন মারা যাবে সেটা আমরা, তাহলে তারপরের কলামটা হবে কি dx। তাহলে আগে তোমরা এটা দেখো, কলাম নাম্বার 1 এরকম একটা ছক, কলাম নাম্বার 1 এটা হলো এজ, সেটা হলো x। কলাম নাম্বার 1 যেটাকে আমরা বলতেছি এজ, সেটা হলো x। তাহলে এখানে এটা হলো কলাম নাম্বার 1 হলো x, যেখানে আমরা যে পপুলেশন গুলো নিয়ে শুরু করব সেটা থাকবে প্রথমে 0 এজে, সেটা হলো x। তারপর দেখো কলাম নাম্বার 2, কলাম নাম্বার 2 এটা হলো lx, যেটা এই যে সেকেন্ড কলামে লিখেছি lx। তাহলে আমি আসলে দাঁড়াও এই জিনিসটা একটা জায়গায় লিখে নিই, বোর্ডটা ছোট তো এটা একটু মেইনটেইন করা অসুবিধা, আমি নিচে লিখে রাখি। এটা হলো x, এটা হলো lx, যখন আসবে তখন আমরা এগুলো বুঝব। dx, এটা হলো px, এটা হলো qx। আসুন আস্তে আস্তে যখন আসবে আমরা পাশাপাশি লিখব। তাহলে কলাম নাম্বার 1 হচ্ছে এজ, যেটা হলো x দিয়ে প্রকাশ করি, আর কলাম নাম্বার 2 হচ্ছে lx। কলাম নাম্বার 2 কে আমরা কি বললাম lx, এটাকে আমরা বলি নাম্বার অফ সারভাইভার্স, মানে জীবিত লোকের সংখ্যা, নাম্বার অফ সারভাইভার্স। এটাকে বলতে হবে যেটা আমরা একটা স্ট্যান্ডার্ড নাম্বার দিয়ে শুরু করব, যেটা 0 এজে হচ্ছে 10,000 বা 1 লাখ, যেটাকে আমরা বলি র্যাডিক্স অফ দা লাইফ টাইম। তাহলে এটা কি নাম্বার অফ সারভাইভার্স, জীবিত লোকের সংখ্যা। এখানে সব সময় জীবিত যারা তারা এখানে আসবে। মনে করো আমি 0 এজে 1 লাখ নিয়েছিল, সে আমাদের কতজন ধরলাম আমরা, আমাদের এই প্রিডিটারমাইন্ড প্যাটার্ন অফ মর্টালিটি 0 থেকে 1 বছরের মধ্যে কতজন মারা যায় হাজারে, সেইটা দিয়ে যদি আমি 1 লাখকে মাল্টিপ্লাই করি, ধরলাম আমাদের এখানে 100 মারা গেল। তাহলে এই 1 বছরে কি আসবে, এই 1 লাখ থেকে 100 বাদ দিয়ে যেটা আসবে সেই পিপলটা পরবর্তী বছরে আসবে। এতজন জীবিত ছিল, তাহলে মারা গেলে যতজন বেঁচে থাকবে ততজন lx কলামে আসবে। তাহলে এটা সব সময় জীবিত লোকের সংখ্যাটা lx কলামে আসবে। তাই কলাম নাম্বার 2 কে আমরা বলি নাম্বার অফ সারভাইভার্স, জীবিত লোকের সংখ্যা। তাহলে কলাম নাম্বার 3 বোঝাই যাচ্ছে, কলাম নাম্বার 3 হচ্ছে dx। কলাম নাম্বার 3 হচ্ছে কি নাম্বার অফ ডেথ, কতজন মারা যাচ্ছে সেটা হচ্ছে ওখানে নাম্বার অফ ডেথস। তাহলে কলাম নাম্বার 3 হচ্ছে নাম্বার অফ ডেথস। তারপর দেখো কলাম নাম্বার 4 এ আমি কি লিখেছি px। px মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সারভাইভিং,
প্রবাবিলিটি অফ সারভাইভিং, বেঁচে থাকার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ সারভাইভিং, তাহলে এটা কি বেঁচে থাকার সম্ভাবনা। তাহলে এটার ফর্মুলাটাকে px ইকুয়াল টু lx প্লাস 1 ডিভাইডেড বাই lx, px টা কি lx প্লাস 1 ডিভাইডেড বাই lx, প্রবাবিলিটি অফ সারভাইভিং। এই জিনিসটা আমরা যখন ফার্টিলিটি টেবিলে যে রিপ্রোডাকশন রেট ক্যালকুলেশন করেছিলাম মনে আছে, জিআরআর আর এনআরআর, জিআরআর কে আমরা একটা প্রবাবিলিটি অফ সারভাইভিং দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম এনআরআর। তাহলে দেখো এই px টা কি প্রবাবিলিটি অফ সারভাইভিং, বেঁচে থাকার সম্ভাবনা। এখন মনে করো 100 জন আছে, আমি L0 এজে 1 লাখই ধরলাম যেটা আছে, L0 এজে আমার পপুলেশন কত আছে 1 লাখ, 100 জন মারা গেল, বাকি জন কত আসলো, বাকি জন 99,900। 1 বছর বয়সে কতজন আসলো 99,900। তাহলে আমি যদি এটা ধরি x ইকুয়াল টু যদি 0 ধরি, L0 ডিভাইডেড বাই L1, কখন when x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 হলে কি হবে L1 ডিভাইডেড বাই Lx। তাহলে L0 তে ছিল আমার 1 লাখ আর L1 এ কত 99,900। তাহলে এটা হলো আমার px। তাহলে এটা একটা প্রবাবিলিটি, দেখো এটা কোনো সময় 1 এর বেশি আসবে না। এই 1 লাখে যদি সবাই মারা যায় তাহলে এটা হবে 1, আর কেউ যদি মারা না যায় এটা হবে 0। 1 লাখের উপরে যদি 1 লাখই মারা যায় তাহলে এটা হবে 1, আর কেউ যদি মারা না যায় এটা হবে 0। তার মানে এটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এই জন্য এটাকে বলা হয় প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি অফ সারভাইভিং, এটা হলো কলাম নাম্বার 4, যেটাকে লেখা হয় px দিয়ে, এটা হলো lx প্লাস 1 ডিভাইডেড বাই lx। আমি একটা উদাহরণ দিয়েছি when x ইকুয়াল টু 0, তাহলে এটা হলো, এটা কি when x ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়েছি। মেইন ফর্মুলা হচ্ছে এটা, প্রবাবিলিটি অফ সারভাইভিং। তাহলে আমরা একটু উপরে এই কলামগুলো মুছে ফেলবো। তাহলে গেল আমাদের 4টা কলাম গেল, একটা হলো এজ, একটা হলো নাম্বার অফ সারভাইভার্স, নাম্বার অফ ডেথস, আর হলো প্রবাবিলিটি অফ সারভাইভিং। তাহলে পরবর্তী কলামটা কি qx, পরবর্তী কলাম নাম্বার 1 2 3 4 5, কলাম নাম্বার 5 হচ্ছে qx, সরি এটা হলো সাফিক্স qx, এটা প্রবাবিলিটি অফ ডাইং, প্রবাবিলিটি অফ ডাইং, প্রবাবিলিটি অফ ডাইং, তার মানে কি মারা যাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ডাইং মানে মারা যাওয়ার সম্ভাবনা। তাহলে এটা কি, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে qx ইকুয়াল টু dx ডিভাইডেড বাই lx। 100 জন মারা গেছে কতজনের মধ্যে, 100 ডিভাইডেড বাই এত, এটাই হলো dx। তাহলে dx মানে কি, এই dx মানে কি দেখো, এটাকে যদি lx ধরি, এটাকে যদি lx প্লাস 1 ধরি, এটা হলো L0, এটা হলো L1, তার মানে lx মাইনাস lx প্লাস 1 ডিভাইডেড বাই lx। যদি 0 এই যে ধরি তাহলে দেখো আমাদের dx কিভাবে আসছিল, d0 কিভাবে আসছিল, L0 মাইনাস L1 ডিভাইডেড বাই L0, তাই না, যখন x ইকুয়াল টু কি 0। আর এটা মানে কি 1 মাইনাস lx প্লাস 1 ভাগ lx, মানে কি 1 মাইনাস px। তাহলে qx মানে কি 1 মাইনাস px, যেহেতু এটা প্রবাবিলিটি, p আর q যোগ করলেই টোটাল হবে, p আর q দুটার প্রবাবিলিটি যোগ করলেই 1 হবে। তাহলে qx মানে কি dx ভাগ lx,
dx মানে lx minus lx plus 1 divided by lx, lx lx ভাগ করলে 1 minus lx plus 1 ভাগ lx, তাহলে 1 minus px। এখানে একটা উদাহরণ দিয়েছি, L0 as x equal to যদি 0 হয় তাহলে কি হবে এইটা, তাহলে L0 মানে কি আমাদের 1 লাখ, মাইনাস L1 মানে কি 99,900 ডিভাইডেড বাই 1 লাখ, তাহলে কত হলো 100 ডিভাইডেড বাই 1 লাখ, তাহলে এইটা ডিভাইডেড বাই এটা করলে আমি পাবো এখানে, আর এইটা ডিভাইডেড বাই এইটা করলে আমি পাবো এখানে lx আর dx। এই দুটো থেকে আমি এই দুটো কলাম বের করতে পারবো। ওকে, তাহলে একটা উদাহরণ দিলাম আমি, এটা হলো dx, এই ফর্মুলাটা হলো dx আর এটা হলো lx, এই যে dx ভাগ lx। তাহলে এটা হলো আমাদের কলাম নাম্বার 5। এখন হচ্ছে কলাম নাম্বার 6, কলাম নাম্বার 6। তাহলে তোমরা এটা দেখো একটু, কলাম নাম্বার 6, কেন এখানে আমরা একটু মুছে ফেলতে হবে। এটা কি, এখানে কলাম নাম্বার 6 আমি আর একটু নিচে লিখি, ওটা আপাতত কিছুক্ষণ থাক। কলাম নাম্বার 6, এটা হলো ক্যাপিটাল LX, ক্যাপিটাল LX, নাম্বার অফ পারসন ইয়ার্স লিভড। আমি এটা একটু কিছুক্ষণ থাক, তারপর মুছবো এটা, একটু লিখে নেই, নাম্বার অফ পারসন ইয়ার্স লিভড। মোট কথা হচ্ছে আমাদের LX, এই LX, কেউ এই বছরের মাঝামাঝি মারা যাচ্ছে, কেউ এই বছরের মাঝামাঝি মারা যাচ্ছে। তাহলে দুটো যে LX আছে, এই দুটো LX কলামকে অ্যাভারেজ করেই এটা আমরা পাবো ক্যাপিটাল LX, এটাকে আমরা বলছি নাম্বার অফ পারসন ইয়ার্স লিভড। আমরা একটু আগের জিনিসটা মুছে ফেলবো। ক্যাপিটাল LX, এই জিনিসটা এখানে লিখছি। ক্যাপিটাল LX মানে কি, হাফ ইন্টু LX প্লাস LX প্লাস 1, এই প্লাসটা L এর সঙ্গে, এটা হলো সাফিক্সের সঙ্গে, তাহলে হাফ ইন্টু LX প্লাস LX প্লাস 1। তাহলে দেখো এটাকে যদি আমি করি LX minus half into LX plus LX plus 1, তাহলে এখান থেকে এখানে বাদ দিলে হাফ LX আর এটা সরি মাইনাস, এখান থেকে হাফ বাদ দিলে হাফ আর এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস হাফ। কি জন্য লিখলাম, এটার সঙ্গে একটা dx এর আবার একটা রিলেশন আছে। আমরা পর পর দুটো LX কলামকে অ্যাভারেজ করে ওটা বের করতে পারি, আবার LX মাইনাস হাফ একটু আগেই করলাম, এটা মানে কি dx, এই যে এখান থেকে এটা বাদ দিলে LX থেকে পরবর্তী এটা বাদ দিলে, এটা থেকে এটা বাদ দিলে ডেট বের হয় না, তাহলে এটা থেকে এটা বাদ দিলে এটা হলো dx। আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমি এই পরপর দুইটাকে অ্যাভারেজ করেও বের করতে পারি, আবার LX মাইনাস হাফ dx করেও বের করতে পারি। তাহলে দুটো রিলেশনশিপ, একটা হলো LX ইকুয়াল টু এইটা, এই ফর্মুলা দিয়েও করতে পারি, আবার LX ইকুয়াল টু এই ফর্মুলা দিয়েও আমরা করতে পারি। তাহলে এটা গেল আমাদের কলাম নাম্বার 6, এটা গেল আমাদের কলাম নাম্বার 6। তারপর হলো কলাম নাম্বার 7,
কলাম নাম্বার 7। এটা হলো একটু মুছতে হবে। আচ্ছা, এখানে আমরা কলামগুলো পরপর লিখে ফেলি। এখানে যেটা লিখেছি কিউএক্স, কিউএক্স এর পরে গেল আমাদের ক্যাপিটাল এলএক্স, ক্যাপিটাল এলএক্স এর পরে এটা হলো আমাদের কলাম নাম্বার 7 হবে এমএক্স, এমএক্স এটা হলো সেন্ট্রাল ডেথ রেট, সেন্ট্রাল ডেথ রেট। তাহলে নাম্বার অফ কলাম নাম্বার 7 হলো আমাদের সেন্ট্রাল ডেথ রেট। এটা হলো আমাদের mx equal to dx ভাগ ক্যাপিটাল Lx, mx equal to dx ভাগ ক্যাপিটাল Lx। তাহলে আমরা এটা লিখতে পারি dx মানে কি, আরেকটা রিলেশন Lx minus Lx plus 1 divided by capital Lx, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা করব কি, এই যে এই কলামটা ক্যালকুলেশন করলে, এই কলামটা যখন আমি ক্যালকুলেশন করব এই দুটার এভারেজ করে, অথবা এটা থেকে হাফ এটা বাদ দিয়ে এই কলামটা পাবো, তখন এই কলামটাকে আমরা যদি এই যে dx ভাগ এই কলাম করি তাহলে আমরা সেন্ট্রাল ডেথ রেট পাবো। তাহলে এটা হলো সেন্ট্রাল ডেথ রেট। এখন হচ্ছে তার পরবর্তী কলাম হচ্ছে tx, তার লাস্ট কলাম হচ্ছে e0x। মেইনলি আমরা এটা যে কারণে করি সেটাই বলতে তোমাদেরকে ভুলে গেছি, এটা বলবো। আচ্ছা, তাহলে ভুলে গেছি যখন একবারে ফাইনালি বলি। কলাম নাম্বার 8, কলাম নাম্বার 8 এটা হলো কি, এটার নাম হলো টোটাল পার্সোনিয়ার্স লিভ, টোটাল ওটাকে tx, সরি tx, এটাকে বলি টোটাল পার্সন ইয়ার্স লিভ। এটা হলো এই Lx যে কলামটা আছে, এই Lx কলামকে যদি আমি বটম টু টপ, নিচের থেকে উপরে যদি আমি এটাকে ইয়ে করি, কিউমুলেটিভ করি, এই Lx কলামকে, এই Lx কলামকে নিচ থেকে উপরে কিউমুলেটিভ, তোমরা উপর থেকে নিচে কিউমুলেটিভ করেছো, একটু উদাহরণ দেই। তোমরা করেছো ফ্রিকোয়েন্সি, তারপরে করেছো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাই না? এভাবে করেছো। মনে করো আছে 5, 7, 20, 12, 8 এরকম। তাহলে করেছো কি, এই 8টাকে 8 লিখেছো, তোমরা করেছো উপরে থেকে, আমরা এখন করবো 8, 12 আর 8 20, নিচ থেকে করবো 20 আর 20 40, 40 আর 7 47, 47 আর 5 52। তাহলে কিউমুলেটিভ করব বটম টু টপ। তোমরা আগে করেছো টপ টু বটম, 5, 5, 7, 12 এরকম। এখানে করব নিচ থেকে 8, 8 আর 12 20, কেন উপরে পপুলেশন বেশি, উপরে কি আমার পপুলেশন বেশি। তাহলে এটাকে আমরা বলবো টোটাল পার্সন ইয়ার্স লিভড। এটা কি tx, tx মানে কি কিউমুলেটিভ ফ্রম বটম টু টপ। তাহলে কি এটা একদম L0 থেকে tx মানে L0 প্লাস L1 প্লাস ডট ডট ডট, যতদূর পর্যন্ত লাইভ পার্সন থাকবে ততদূর পর্যন্ত কিউমুলেটিভ। আর একটা কলাম আছে লাস্ট এন্ড ফাইনাল কলাম, যেটার জন্য যে উদ্দেশ্যে মেইনলি আমরা লাইফ টেবিলটা করে থাকি। তোমরা বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সময় দেখো লাইফ এক্সপেক্টেন্সি বা জীবন প্রত্যাশা, মাঝে মাঝে ক্যালকুলেশন করে বাংলা আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে। তাহলে এটা ক্যালকুলেশন করা হয় এই টেবিল, এই পদ্ধতিতে। এক্সপেকটেশন অফ লাইফ,
এটাই হলো এক্সপেকটেশন অফ অর, এত লাইফ এক্সপেক্টেন্সি অর এক্সপেকটেশন অফ লাইফ, জীবন প্রত্যাশা। তাহলে আমরা যে ক্যালকুলেশন করি বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখি যে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, তাহলে আমরা করি কি এই প্রসিডিউরে আসলে এটাকে ক্যালকুলেশন করা হয়, লাইফ টেবিল দিয়ে ক্যালকুলেশন করেই বলা হয় যে লাইফ এক্সপেক্টেন্সি কত। তাহলে মনে করো এই যে এটা মানে কি, এটা লাইফ এক্সপেক্টেন্সি, এটার ফর্মুলাটা কি, tx ডিভাইডেড বাই lx, tx ডিভাইডেড বাই lx, e0x মানে কি, tx ডিভাইডেড বাই lx। তাহলে এটা হলো আমাদের লাইফ এক্সপেক্টেন্সি। এখানে যে কলামটা আসবে এটাকে যদি আমি এই কলাম দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক এজেই এখানে এখন যাদের বয়স 0 তার আর কত বছর বাঁচবে, এখন যার বয়স 1 তার সে কত বছর বাঁচবে, এভাবে আপ টু আমাদের বয়স দেখবো আমি আর কত বছর বাঁচতে পারি। এটা একটা কি আমার এখানকার যে প্রি ডিটারমাইন্ড প্যাটার্ন আছে সে অনুযায়ী আমরা একটা সম্ভাব্য বলি। জীবন মৃত্যু তো আল্লাহর হাতে, এটা তো আমরা কেউ বলতে পারি না যে কতদিন বাঁচবো, আমি এই মুহূর্তে মারা যেতে পারি, আবার আরো অনেক দিন বাঁচতে পারি, আবার 5-10 বছর বাঁচতে পারি। কিন্তু এটা আমরা একটা করে থাকি যে আমাদের লাইফ স্ট্যান্ডার্ড, আমাদের জীবনযাত্রার মান, আমাদের হেলথ কন্ডিশন, আমাদের চিকিৎসা ব্যবস্থা এরকম অনুযায়ী একটা ভ্যারি করে। নাহলে দেখি আমরা উন্নত দেশে কি লাইফ এক্সপেক্টেন্সি বেশি, তারা অনেকটা মানে কি বলবো যে পরিচ্ছন্ন জীবনযাপন করে, হেলদি লাইফ লিড করে, তাদের লাইফ এক্সপেক্টেন্সি বেশি। তাহলে আমাদের এখানে অ্যাকর্ডিং টু এজ স্পেসিফিক মর্টালিটি রেট অনুযায়ী আমরা যদি করি, তাহলে এই কলামটা দিয়ে আমরা বলবো যে আমাদের জীবন প্রত্যাশা বা লাইফ এক্সপেক্টেন্সি, এক্সপেকটেশন অফ লাইফ এরকম। তাহলে এগুলোই হচ্ছে লাইফ টেবিলের ছকের যে কলামের হেডগুলো। তাহলে আমরা এখানে 9টা কলাম করলাম, কলামটা 9টা কলাম আমরা করলাম। তাহলে এটাই আমাদের হচ্ছে লাইফ টেবিল, এটা আমরা কমপ্লিট লাইফ টেবিল দেখলাম। তাহলে ঠিক এরকম করে আবার আছে অ্যাভারেজ লাইফ টেবিল, সংক্ষিপ্ত জীবন সারণী। সেখানে 0, 1 না নিয়ে এখানে হয়তো 0, 1 থেকে 4 বা 5 বছর আগ পর্যন্ত 5 থেকে 9, 10 থেকে 14 অথবা 10 এজ ইন্টারভেল দিয়ে দিয়ে আমরা করব, সেটা হলো অ্যাভারেজ লাইফ টেবিল। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, লাইফ টেবিল, লাইফ টেবিলের অ্যাজাম্পশন, লাইফ টেবিলের এজ ইন্টারভেল অনুযায়ী লাইফ টেবিল কত প্রকার, আর কমপ্লিট লাইফ টেবিলের কলামগুলো কি কি, এই কলামগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব। আমরা যদি একটা কোনো ডাটা নিয়ে করি তাহলে তোমাদের কাছে পরবর্তীতে এটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিভাবে এই কলামগুলো ক্যালকুলেশন করব। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আমরা লাইফ টেবিলটা থেকে কি পাই, ফাইনালি লাইফ এক্সপেকটেশন অফ লাইফ, এইটা আমরা ফাইনালি ক্যালকুলেশন করে থাকি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার আমরা অন্য একটা জিনিস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।